নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। কিভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতি দোকানের মতো ডিমের চপ আপনারা বাড়িতেই বানিয়ে ফেলবেন। নরম তুলতুলে দোকানের চপের মতো কিন্তু আমি ডিমের চপ আজ বাড়িতেই বানাবো। তো রেসিপিটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভালো যদি লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন ডিমের চপ কীভাবে বানাবেন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এখানে আমি 3টা ডিম আর 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখুন এগুলো এবার সাইডে রেখে দিয়ে আমি আগে বেসনটা গুলিয়ে নেব। এখানে আমি এই কাপটার 5-6 কাপ বেসন নিয়ে নেব। নিয়ে এবার এতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর অল্প একটু খাবার সোডা দিয়ে দেবো। দিয়ে ভালো করে শুকনো অবস্থায় বেসনটাকে মিশিয়ে নেব। নিয়ে এবার জল দিয়ে হালকা হালকা জল দিয়ে কিন্তু আমি বেসনটাকে গুলিয়ে নেব। মনে রাখবেন বেসনটা কিন্তু বেশি গাঢ় কিংবা বেশি পাতলা না হয়, মিডিয়াম সাইজের বেসনটা কিন্তু গুলিয়ে নিতে হবে। তো একটু গাঢ় হয়ে গেছে, অল্প একটু আমি এতে জল দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে গুলিয়ে নেব। তো দেখুন বেসনের পরিমাণটা কিন্তু এভাবে এরকম পাতলা রাখতে হবে। তো এটা আমার গুলানো হয়ে গেছে, এটা আমি সাইডে চাপা দিয়ে রেখে দেব। এবার দেখুন আলুটা আমি মাখিয়ে নেব। তো আলুটা কিন্তু আমি একটু শক্ত শক্তভাবেই সেদ্ধ করেছি, যাতে আলুতে জল না জমে থাকে, তাই জন্য। আর খোসা সহ কিন্তু আলুটাকে আমি সেদ্ধ করেছি, না হলে কিন্তু এতে জল ঢুকে যাবে। তো আলুটা মাখানো হয়ে গেছে। এবার এতে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ গোটা জিরে আর 2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কাটা আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, এটা কিন্তু স্বাদ দারুণ হয়। আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। তো এতে আমি পেঁয়াজ ভাজাটা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ, আর সব শেষে কিন্তু আমি এতে গরম মশলা দিয়ে দেব। এই চপের আলু যে মশলাটার মধ্যে এই গরম মশলাটা কিন্তু মেন মশলা, এতেই কিন্তু চপের স্বাদ আর সেন্টটা খুব সুন্দর আসে। এবার আলুটাকে আমি মাখিয়ে নেব ভালো করে। তো দেখুন আলুটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 3টে ডিম যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এখানে 2 ভাগ করে নেব। তো ডিমগুলো আমি 2 ভাগ করে নিচ্ছি। এবার দেখুন এবার ডিমটাতে আমি আলুটা মাখিয়ে নেব। আলুটা দিয়ে ভালো করে চপ বানিয়ে নেব। এদিকে দেখুন আমি শুকনো বেসন নিয়েছি। এবার এখানে ডিমে 1 হাতি নিয়েছি, আর তার উপরের দিকে দেখুন আমি আলুটা এভাবে চেপে চেপে দিয়ে দেব। তো এক সাইড কিন্তু আলু দিতে হবে, পুরোটা কিন্তু আলু দিলে চলবে না। তো এক সাইড আমি আলু দিয়েছি, দিয়ে ভালো করে এবার গুঁড়ো বেসনটা এর উপর একটু ছড়িয়ে নিলেই কিন্তু ডিমের চপ তৈরি হয়ে যাবে। দেখুন আবার একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো কুসুমের দিকটাই কিন্তু আলুটা দিতে হবে, অপর সাইড আলু দিলে কিন্তু আলুটা ধরবে না, খসে খসে পড়ে যাবে, তাই এক সাইড আলুটা দিতে হবে। আবার একটু গুঁড়ো বেসন কিন্তু ছড়িয়ে দিলাম। এভাবে সবকটা কিন্তু ডিমের চপ আমি তৈরি করে নেব। তো আমার তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। তো এদিকে দেখুন বেসনটা যে চাপা দিয়ে রেখেছিলাম, বেসনটা কিন্তু একটু আগের থেকে একটু গাঢ় হয়েছে। এবার আর এতে জল দেওয়া যাবে না, এরকমই থাকবে কিন্তু বেসন। এবার আমি চপটা ভাজার জন্য এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এতে আমি ডিমের চপটা এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব।
তো দেখুন এক এক করে আমি ডিমের চপগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। তো সব 4টা এখানে আমি ছেড়েছি তেলের মধ্যে। এক সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। উল্টে পাল্টে দিলে কি হয়, অপর সাইডটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তাই এটাকে আমি উল্টে দেব একটু। আর চপগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে চপগুলো। তো ভালো করে আমি ভেজে নেব এগুলোকে। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। তো দেখুন এখানে আমি ঝুড়ির মধ্যে 2টো পেপার দিয়ে দিয়েছি, যাতে চপের যে তেলটা সেটা এই পেপারের মধ্যে টেনে নিতে পারেন। তো আমি এখানে টিস্যু পেপার ছিল না, তাই জন্য বাড়িতে খবরের পেপার ছিল, সেটাতে দিয়েছি। তো দেখুন আবার আমি ডিমের চপগুলো ভেজে নিচ্ছি। তো একটু আলু আর একটু বেসন বেশি হয়ে গেছিলো, তাই জন্য আমি একটা টমেটো কেটে কিন্তু ভালো করে আলু দিয়ে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে যদি বেসন আর আলু বেশি হয়ে থাকে তাহলে একটা টমেটো কিংবা একটা আলু কেটে কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। তো দ্বিতীয় ধাপের চপগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলোও কিন্তু আমি তুলে নেব। তো এগুলোও আমি তুলে নিয়েছি। চপগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো পরিবেশন করে নেব এবার আমি চপগুলো আপনারা এই গরম গরম চপ কিন্তু মুড়ি দিয়েও খেতে পারেন, কিংবা এভাবে বিট লবণ উপর দিয়ে ছড়িয়েও গরম গরম চপ খেতে পারেন, তাতেও কিন্তু টেস্টি লাগবে। যে কোনো দিয়েই কিন্তু এই চপগুলো খেতে পারেন, সস কিংবা চাটনি যা দিয়েই খাবেন চপগুলো কিন্তু খেতে দারুণই লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিমের চপ আর টমেটোর চপটা আপনাদের কেমন লেগেছে। তো দেখুন ডিমের চপগুলো কিন্তু এভাবে নরম হয়, দোকানের চপের মতো পুরো। তো বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, খেতে দারুণ লাগবে। মুড়ি দিয়ে কিংবা এরকমভাবে বিট লবণ ছড়িয়ে খেতে পারেন গরম গরম, কিংবা চাটনি সস যা দিয়েই খাবেন দুর্দান্ত লাগবে বন্ধুরা। তো অবশ্যই একবার এটাকে ট্রাই করবেন। তো বন্ধুরা আজকের জন্য এইটুকু, আবার পরের ভিডিও